এই বান্দা কবরের মধ্যে রূহটা পাওয়ার সঙ্গে সঙ্গে পিরাপিরি শুরু করে দিবে। আল্লাহ নবী বলেন তাকে এমন একটা ওয়াক্ত দেখানো হবে, এমন একটা সময় তাকে দেখানো হবে, আসর এবং মাগরিবের মাঝামাঝি ওয়াক্তটাকে সময়টা তাকে দেখানো হবে। দেখা যাবে আসরের ওয়াক্ত বুঝি চলে যায়, মাগরিবের ওয়াক্ত বুঝি সামনে চলে আসতেছে। ওই লোকটা আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতে থাকবে, কে কোথায় আছো? আমার আত্মীয় কোথায়, আমার বিবি কোথায়, আমার স্ত্রী ছেলে সন্তান কে কোথায় আছো বলো না, শুধু একটুখানি ওযুর পানি দাও। মাগরিবের ওয়াক্ত বুঝি চলে গেল, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি শুধু ওযু করে আসরের নামাজটা পড়তে চাই। এ বলে ওযুর পানি যখন তালাশ করতে থাকবি, আমার আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসতে থাকবে। বলতে থাকুন, ফেরেশতারা তাকিয়ে দেখো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে চলে গেছে, তারপরেও কবরে গিয়ে নামাজের কথা সে ভুলে যায় নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক ওর কবরেও কোনো প্রশ্ন করব না, ডাইরেক্ট আমি আল্লাহ ওর কবরটা এখন জান্নাত বানায় দেব। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার ইমানদাররা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এদের কবরেও কোনো প্রশ্ন করা হয় না, এদের কবরেও কোনো রকম সওয়াল করা হয় না। যারা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র একবার করে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, নবীজি বলেন ওরও জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা থাকে একটা মরণ। ও মরে না বিদায় জান্নাতে যায় না, মরণ হয়ে গেলেই তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার ইমানদার আছে যারা দুনিয়ার জমিন থেকে সূরাতুল মুলুক পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। আর এই সূরা মুলুকটাকে আল্লাহ একটা পাখির আকৃতি ধারণ করে কবরের মধ্যে পৌঁছায় দেয়, পাঠায় দেয়, আর এই পাখি তাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করে। ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসে, এসে যখন প্রশ্ন করতে চায়, পাখিটা তাকে ডানা দিয়ে ঢেকে রাখে আর বলে, প্রশ্ন করো, উত্তরটা আমি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। ফেরেশতারা বলবেন, তোমার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই। বলে, তোমাকে যদি আল্লাহ পাক নাই পাঠায় তাহলে এখান থেকে চলে যাও, আমি উত্তর দিতে দেব না তাকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ। আমি তার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ জান্নাতের ঠিকানা, জান্নাতের সার্টিফিকেট দিবে না যতক্ষণ আমি আল্লাহর সাথে আপিল করে, তর্ক করে, ঝগড়া করে বান্দাকে আগে আগে জান্নাতে ঢোকানোর চেষ্টায় থাকবো ততক্ষণ। তাকবীরের আওয়াজ চলবেই, তাকবীরের আওয়াজের মাধ্যমে আমরা মুমিন আমাদের ঈমান বাড়িয়ে নেব, আর কাফের মুশরিকদের অন্তরে আগুন ধরিয়ে দেব। কথা বলেন ঠিক কি না? তাকবীর দেওয়া যাবে তো মুসলমান? ভয় নাই তো মুসলমান? দেন তো একটা তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরানে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আরে হালুয়াঘাটের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না
أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারো, এই কোরআন যেটাকে হালাল করে সেটাকে গ্রহণ করে নিতে পারো, এই কোরআন যেটাকে হারাম করে দিয়েছে ওটা যদি বর্জন করে নিতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দিব। আমি মালিক বলে দিলাম হেদায়েতের মালা তোমাদের গলায় পরিয়ে দেব। তোমরা যখন দুনিয়ার জমিন থেকে হেদায়েতের পথে থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা তোমাদের করাবো না। আমি আল্লাহ বলে দিলাম শুধুমাত্র তোমরা কবরে যেতে দেরি হবে, তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান করতে দেরি করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। যদি আলোচনার প্রতি একটুখানি মনোযোগ থাকে আর একটুখানি ধৈর্য থাকে, আশা করি আজকের আলোচনা তার আল্লাহ পাক আপনার ঈমানটাকে বাড়িয়ে দিবে। আল্লাহ পাক বলছে, যারা আমার দুনিয়ার জমিনে আমার কোরআন অনুযায়ী, আমার নবীজির সিরাত অনুযায়ী যারা জীবনটাকে পরিচালনা করবে, আমি আল্লাহ পাক তাদেরকে বলে দিলাম জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হবে না। ওদের জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রাখবো একটা, আর ওই বাধাটার নাম হলো মরণ। ও মরে না বিদায় জান্নাতে যেতে পারে না। মরণ যখন হয়ে যাবে, আমি আল্লাহ সরাসরি কবরটাকে জান্নাতের পরিবেশ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে, এমনও কিছু ইমানদার থাকবে, আমার হাবিবের এমনও কিছু উম্মত থাকবে, এরা যখন দুনিয়ার থেকে কবরের মধ্যে চলে আসবে, লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট শুধু ওদের লাশটা কবরে রাখতে দেরি হবে। আমার আল্লাহ পাক বলে ওদের লাশটা কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, কিছু কিছু ব্যক্তির কবরে কোনো সওয়াল হবে না। এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি থাকবে, কে জানো? ওই ব্যক্তি যখন কবরের জমিনে যাবে, আমার ফেরেশতারা যখন তার রোগটা তার দেহের মধ্যে ফিট করে দিবে, এই বান্দা কবরের মধ্যে উঠেই দৌড়াদৌড়ি করতে থাকবে, পিড়াপিড়ি শুরু করে দিবে, লাফালাফি শুরু করে দিবে, বলতে থাকবেন, হুজুর 3.5 হাত কবরে মানুষ কেমনে দৌড়াদৌড়ি করে, কেমনে লাফালাফি করে, কেমনে পিড়াপিড়ি করতে থাকে? নবীজি বলেন, মুমিনের কবর 3.5 হাত থাকে না। মুমিনের দৃষ্টি যত দূর যায়, আল্লাহ দৃষ্টি সীমানা পেরিয়ে মুমিনের কবরটা প্রশস্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই বান্দা কবরের মধ্যে রূহটা পাওয়ার সঙ্গে সঙ্গে পিড়াপিড়ি শুরু করে দিবে। আল্লাহ নবী বলেন, তাকে এমন একটা ওয়াক্ত দেখানো হবে, এমন একটা সময় তাকে দেখানো হবে, আসর এবং মাগরিবের মাঝামাঝি ওয়াক্তটাকে সময়টা তাকে দেখানো হবে। দেখা যাবে আসরের ওয়াক্ত বুঝি চলে যায়, মাগরিবের ওয়াক্ত বুঝি সামনে চলে আসতেছে। ওই লোকটা আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতে থাকবে, কে কোথায় আছো? আমার আত্মীয় কোথায়? আমার বিবি কোথায়? আমার স্ত্রী, ছেলে, সন্তান কে কোথায় আছো বলো না? শুধু একটুখানি হুজুর পানি দাও, মাগরিবের ওয়াক্ত বুঝি চলে
চলে গেল, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি শুধু ওযু করে আসরের নামাজটা পড়তে চাই, এ বলে ওযুর পানি যখন তালাশ করতে থাকবে, আমার আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসতে থাকবে। আর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবে, ফেরেশতারা তাকিয়ে দেখো, বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও কবরে গিয়ে নামাজের কথা সে ভুলে যায় নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক ওর কবরেও কোনো প্রশ্ন করব না, ডাইরেক্ট আমি আল্লাহ ওর কবরটা এখন জান্নাত বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার ইমানদাররা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এদের কবরেও কোনো প্রশ্ন করা হয় না, এদের কবরেও কোনো রকম সওয়াল করা হয় না। যারা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র একবার করে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, নবীজি বলেন ওরও জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা থাকে একটা মরণ। ও মরে না বিদায় জান্নাতে যায় না, মরণ হয়ে গেলেই তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। চলে যান সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার ইমানদার আছে যারা দুনিয়ার জমিন থেকে সূরাতুল মুলুক পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। আর এই সূরা মুলুকটাকে আল্লাহ একটা পাখির আকৃতি ধারণ করে কবরের মধ্যে পৌঁছায় দেয়, পাঠায় দেয়, আর এই পাখি তাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করে। ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসে, এসে যখন প্রশ্ন করতে চায়, পাখিটা তাকে ডানা দিয়ে ঢেকে রাখে আর বলে, প্রশ্ন করো, উত্তরটা আমি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। ফেরেশতারা বলবেন, তোমার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই। বলে, তোমাকে যদি আল্লাহ পাক নাই পাঠায় তাহলে এখান থেকে চলে যাও, আমি উত্তর দিতে দেব না তাকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ। আমি তার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ জান্নাতের ঠিকানা, জান্নাতের সার্টিফিকেট দিবে না যতক্ষণ আমি আল্লাহর সাথে আপিল করে, তর্ক করে, ঝগড়া করে বান্দাকে আগে আগে জান্নাতে ঢোকানোর চেষ্টায় থাকবো ততক্ষণ। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল মুলুক। আমি চাই এই তাফসীর মাহফিল থেকে অন্তত একজন যুবকও যদি উদ্বুদ্ধ হয়ে এই সূরা মুলুকটা মুখস্থ করে নেয়, আজকে এই তাফসীর মাহফিল সফল। কথা বলেন ঠিক কি না? মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। আপনি যদি মেধা একেবারে দুর্বল হয়, দেন যদি একেবারে দুর্বল হয়ে, আপনি যদি একটা আয়াত করে মুখস্থ করেন, 1 মাসের মধ্যে আপনার সূরা মুখস্থ হয়ে যাবে, পুরো সূরাটা। এর জন্য আমরা অন্তত কয়েকজন টার্গেট নিতে পারি না সূরাটা মুখস্থ করার জন্য? আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসেন, আমি আপনাদেরকে এই কথাটা কেন শোনালাম? আল্লাহ পাক বলছেন শুধু এই সূরা মুলুকটা নয়, নবীজি বলছেন সূরা মুলুকটা সহ আরো 4টা আমলকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সুপারিশকারী হিসাবে নিযুক্ত করে দিবেন। এর মধ্যে একটা সুপারিশকারী থাকবেন সূরাতুল মুলুক। নবীজি বলেন আরেকটা থাকবে পুরা কোরআনটাই বান্দার পক্ষে সুপারিশকারী হিসাবে নিযুক্ত হয়ে আল্লাহর কাছে তর্ক করে, আল্লাহর সাথে আপিল করে, বারবার আগে আগে বিচার ফায়সালা করে বান্দাকে আগে আগে জান্নাতে ঢুকায়া দিবে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াত। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এত কথা বলেছেন, আমি আপনাদেরকে এই কথাগুলো বলে 1-2 রাতে শেষ করতে পারবো না। কমিটির একটা আবদার ছিল, হুজুর নবীজির জীবনী থেকে কিছু আমাদেরকে শোনাবেন। নবীজির জীবনী থেকে কথাগুলো শোনাতে হলে আমি আপনাদেরকে এই আয়াতটাই আমি আপনাদের কাছ থেকে বেছে নিয়েছি এবং একটা হাদিসও তেলাওয়াত করেছি। আপনারা অবশ্যই শুনেছেন এবং বুঝেছেন যে হুজুর কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এগুলো তেলাওয়াত করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থ শোনার আগে একবার বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে যত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে যত বরকত দিয়েছি, আমি আল্লাহ পাক যত করুণা করেছি, আমি আল্লাহ পাক যত সম্পদ দিয়েছি, সব নিয়ামত, বরকত, করুণা যদি তুমি এক পাল্লায় রাখো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল তোমাকে 2টা নিয়ামত দান করেছি। এই স্পেশাল 2টা নিয়ামত তুমি অপর পাল্লায় রাখো। আমি আল্লাহ বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর থেকে আমি বলছি, তিনি বলেন আল্লাহ পাক যখন এটা বলছেন, পৃথিবীর সব নিয়ামত, বরকত, রহমতের পাল্লা তোমার হালকা হয়ে যাবে, আমার দেওয়া স্পেশাল 2টা নিয়ামতের পাল্লা তোমার অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব এই 2টা নিয়ামত যারা পেয়েছো, আগে বেমার যারা বুঝেন তারা বুঝবেন, আল্লাহ লামের তাকিদ দিয়ে বলছে, অবশ্যই অবশ্যই তুমি 2টা নিয়ামত যদি পেয়ে থাকো, তুমি দুনিয়ার জমিনে আনন্দ প্রকাশ করতে থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 2টা নিয়ামত বলতে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন 1 নম্বরে গোটা পৃথিবীর জমিনে
যত নবী রাসূল আমি আল্লাহ পাক পাঠিয়েছি, কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক এতটা ক্ষমতা সম্পন্ন, এতটা পাওয়ারফুল করে কোন উম্মতের মাঝে পাঠাই নাই যতটা পাওয়ারফুল নবী আমি আল্লাহ তোমাদের উপরে পাঠিয়েছি। 2 নম্বরে ওই নবীর উপরে এত ক্ষমতা সম্পন্ন কিতাব আমি আল্লাহ পাক কোন নবীর উপরে পাঠাই নাই, কোন নবীর উপরে পাঠাই নাই, কোন নবীর উম্মতের উপরে পাঠাই নাই যতটা পাওয়ারফুল একটি কিতাব আমি আল্লাহ তোমাদের উপরে পাঠিয়েছি। এই 2টা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমাদেরকে খুশি হতে বলতেছেন, আমাদেরকে আনন্দ প্রকাশ করতে বলতেছেন। বলেন 2টা নিয়ামত আমরা পাইছি নাকি পাই নাই? জোরে বলেন, পাইছি নাকি পাই নাই? এখন আনন্দ প্রকাশ করার দরকার আছে না নাই? আচ্ছা, এই 2টা নিয়ামতের মধ্যে কি আছে এমন যে আল্লাহ আমাদেরকে লামি তাকিদ দিয়ে বলছেন অবশ্যই তুমি আনন্দ প্রকাশ করতে থাকো? এটা এখন জানার দরকার আছে না নাই? আমার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদেরকে গোটা জগতের রহমত হিসাবে আল্লাহ পাক নবীকে পাঠালেন। আল্লাহ যেমন রব্বিল আলামিন, গোটা জাতির রব, গোটা বিশ্ব জগতের রব, আমার নবী তেমন রহমাতাল লিল আলামিন, গোটা জাতির গোটা জগতের তিনি একজন রহমত হিসাবে নবীকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক কোন কওমের জন্য পাঠাইছিলেন, কোন জাতির জন্য পাঠাইছিল, নির্ধারিত একটা গোষ্ঠীর উপরে পাঠাইছিল, কিন্তু আমার নবীকে কওমের জন্য নয়, নির্ধারিত একটা গোষ্ঠীর জন্য নয়, নির্ধারিত একটা জাতির জন্য নয়, আল্লাহ পাক গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর এক একটা টাইটেল, এক একটা ডিগ্রি যদি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক আমার নবীকে পুরো ভিন্ন রকম করে অন্যান্য নবীদের থেকে আমাদের মাঝে পাঠিয়েছেন। অন্যান্য নবীদেরকে সবাইকে মিলিয়ে আল্লাহ জানা দিয়েছেন, আমার নবী এককভাবে তার থেকে বেশি কিছু কাজ করেছেন। আপনাদের ঈমান বেড়ে যাবে। একটা তথ্য দিয়ে শোনেন, সব নবীর উপরে আল্লাহ পাক কিছু কিছু ক্ষমতা দিয়েছিল, কিছু কিছু মুআজিজা দিয়েছিল। সব নবীর উপরে কিছু কিছু মুআজিজা ছিল, কিন্তু নবীরা বিদায় নেওয়ার সাথে সাথে এই মুআজিজাগুলো নিয়ে চলে গেছে। কোন নবী তার উম্মতের জন্য একটা মুআজিজাও রেখে যায় নাই। আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর তিনি নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গিয়েছেন। বলবেন হুজুর কেমন করে? মুসা নবীর একটা মুআজিজা ছিল, আপনারা জানেন, হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হইতো। ওই সাপ আবার ধরলে লাঠি হইতো। ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হইতো। মুসা নবীর ওই লাঠি আজও জাদুঘরে আছে। তার উম্মত হিসাবে দাবি করে যারা, বর্তমানে ইহুদি, তারা ওই ইহুদিরাও দুনিয়ার জমিনে আছে। বলেন কোন ইহুদি যদি ওই লাঠি আজও ছেড়ে দেয় সাপ হবে? ওটা দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হবে? কেন হবে না? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যায়। মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে দাবি করা যারা বর্তমান খ্রিস্টান, তারা করেন, একজন খ্রিস্টান যদি মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, একটা মৃত মানুষ কি জীবিত হবে? বলেন জীবিত হবে? কেন হবে না? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিচ্ছু রেখে যায়নি। কিন্তু আমার নবী যা নিয়ে গেছে, আমার নবী যা নিয়ে এসেছিল, এগুলো আর তিনি নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। বলবেন হুজুর কেমন করে একটু বুঝান তাহলে আমাদেরকে। আমার নবী দুনিয়ার জমিনে যখন আল্লাহ পাক তাকে পাঠালেন, শিশু থেকে শুরু করে নিয়ে নবীজির ওফাত পর্যন্ত নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে কাজে কর্মে আল্লাহ পাক যা কিছু দান করেছিল, প্রত্যেকটা বিষয় এই উম্মতের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক এখনো রেখে দিয়েছেন। নবী বাবা হিসাবে রহমত, নবীজি স্বামী হিসাবে রহমত, নবীজি ভাই হিসাবে রহমত। নবীজি তো ভাই ছিল না, তার কিন্তু দুধ ভাই ছিল একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ধাত্রী হালিমার ঘরে যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে হালিমা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, আমি শুধু তাকে দান স্তন পান করাই। দান স্তনের দুধটা সে পান করে, আমি যখন দান স্তনের দুধটা শেষ হয়ে যায়, আমি যখন বাম স্তনে লাগাই, নবীজি বাম স্তন থেকে দুধ পান করে। আমি নবীজিকে বড় হওয়ার পরে জিজ্ঞাসা করেছিলাম, বাবা বলো তো, তুমি ছোট্টবেলায় শুধু আমার ডান স্তনে দুধ পান করেছো, তুমি বাম স্তনে কেন মুখ লাগাও নাই? তিনি বলেন, মা আমি তো রাহমাতুল্লিল আলামিন, আমি ন্যায় বিচার কায়েম করতে দুনিয়াতে এসেছি। আমি যদি ছোট্টবেলা থেকেই শুধু ডান স্তনে দুধ পান করার পরে বামটাও আমি খেয়ে ফেলি, আমার ভাই দুধ পাই, সে খাবে কি? আমার ভাইয়ের হকটা আমি নষ্ট করি। আমার নবী প্রত্যেকটা জায়গায় এমন ন্যায় বিচারক ছিলেন, এমন রহমত ভাবে তিনি দুনিয়ার জমিনে বিচার আচার এবং সব জায়গায় তিনি মানুষের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির আদর্শগুলো দেখে দেখে, নবীজির ব্যবহারগুলো দেখে দেখে মানুষেরা মুগ্ধ হয়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর
আর আমরা উম্মত হিসাবে কিন্তু সেটা ফলো করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মাঝে, আপনারা জানেন যে নবীজির 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রীর মাঝে তিনি ন্যায় বিচার কায়েম করেছেন। কিভাবে করেছেন? অবাক করা বিষয়। আমরা তো একটা নিয়েই হিমশিম খেয়ে যাই, একটাকেই কন্ট্রোল করতে পারি না। মুখে মুখে বলি, সবসময় বলি তালাক দিলাম, যা কথাই কথায় তালাক দিই। আর তালাক দেওয়ার পরে হুজুর কাছে শিখে, হুজুর তালাক দিয়ে দিচ্ছেন, কি হয়? রাগের মাথায় তালাক দিছি। রাগের মাথায় তালাক দেয় না, বউ কি ভালোবেসে কেউ তালাক দেয়? তালাকের মাসালা আজকে এত পরিমাণ আসে আমাদের কাছে, অবাক করা বিষয়। প্রত্যেকটা আজকে তারা কিভাবে সংসার করতেছে আল্লাহই ভালো জানে। একটা হিমশিম খেয়ে যাই আমরা। আর নবীজি 11টার উপরে কিভাবে ন্যায় বিচার করেছেন, একটা মজার ঘটনা বলি শুনে। একবার নবীজির একজন স্ত্রী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ছিলেন, আমরা জানি তাকে সবাই উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবীজির একবার পালা করেছেন, তার ঘরে তিনি খাবার দাবার খাবেন। ইতিমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী ছিলেন উম্মে সালামা। উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পায়েস রান্না করছেন। পায়েস রান্না করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আয়েশা, তোমার ঘরে তো নবী খাবে, তো আমার ঘরে যেহেতু আজকে পালা নয়, তোমার ঘরে পালা, তুমি যেহেতু খাওয়াবে, এই পায়েসটা আমি রান্না করছি, খুব সুস্বাদু হয়েছে, তুমি একটু নবীজিকে খাওয়াই। আর সুবহানাল্লাহ বলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে ছিলেন এক অন্যরকম মুডে, অন্যরকম একটা হয়তো চিন্তা ভাবনায় ছিলেন। উনি সহ্য করতে পারেন না। উনি বলতেছেন, নবী আমার ঘরে আসছে, আমি কি নবীজিকে না খাওয়াই রাখবো? আমি তো নবীর জন্য খাবার রান্না করছি। কারণ উনি হয়তো বা বুঝাইতে চাই যে একরকম, উনি বুঝেছে একরকম। উনি ওই পায়েসের বাটি নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে পায়েসটা মাখায় দিয়েছে। পায়েসটা যখন মাখায় দিয়েছে, সাফিয়া উম্মে সালামা কাঁদতে কাঁদতে নবীজির কাছে চলে গেছে। নবীজি, আমি আপনার জন্য ভালোবেসে আপনার জন্য পায়েস রান্না করলাম, আর আপনার স্ত্রী, ছোট স্ত্রী, সে না বুঝে আমার গালে পায়েস মাখিয়ে দিয়েছে। নবীজি, আমাকে একটু ইনসাফ ভিত্তিক বিচার করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি কেমন ইনসাফ ভিত্তিক বিচার করেছিলেন, কেমন রহমত ছিলেন সবার জন্য, সেটাই আমি আপনাকে বোঝাচ্ছি। নবীজি বলেন, ঠিক আছে চলো। নবীজি একটু রাগ হলেন, একটু রেগে গেলেন, উম্মে সালামাকে ডেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা বলো, তুমি কি তার মুখে পায়েসটাকে মাখিয়ে দিয়েছো? তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ দিয়েছি, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি রাগান্বিত ছিলাম, অন্য মন মানসিকতায় ছিলাম। নবীজি, আমি বুঝতে পারি নাই, এজন্য তাকে গালে পায়েসটা মাখিয়ে দিয়েছি। নবীজি, আমাকে আপনি ক্ষমা করে দেন। কোন উম্মে সালামা, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলেন, শুধু ক্ষমা চাইলে তো হবে না, কিসাসের হুকুম হলো হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জীবনের বদলে জীবন তোমাকে দিতে হবে। তুমি যেহেতু তার গালে পায়েসটা মাখিয়ে দিয়েছো, তোমার হুকুম হলো এখন উম্মে সালামাও তোমার মুখে পায়েস মাখায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, উম্মে সালামা, তুমি তার মুখে পায়েস মাখায়া দাও, আর তুমি চুপ করে থাকো, তুমি যে নড়াচড়া না করো। উম্মে সালামা পায়েসটা নিয়ে তার মুখে মাখায়া দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু কি করবেন, এই কাণ্ড দেখে মুস্কি হেসে দিলেন। ওনার হাসি দেখে উম্মে সালামাও হেসে দিলেন, নবীও হেসে দিলেন। আল্লাহ পাক আসমান থেকে খুশি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় এমন আচরণ করেছেন যেন তার উপরে সবাই সন্তুষ্ট থাকে, সবাই সন্তুষ্ট থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় চিন্তা করতেন কিভাবে ইসলামটাকে অগ্রসর করা যায় আমার আচার ব্যবহার দেখে। কারণ আমি সর্বসময় একটা কথা আমার শ্রোতাদেরকে বলি, ভাই, আপনি যখন মুসলমানদের সাথে চলাচল করেন তখন তো সাবধানে চলাচল করবেন অবশ্যই, কিন্তু আপনি যখন বিধর্মীদের সাথে উঠা বসা করবেন তখন আপনি চিন্তা করবেন, আমি কোনো ব্যক্তি নয়, আমি হলাম ইসলামের পক্ষে একজন শক্তি। কথা বলে ঠিক কি? আপনার আচার আচরণ দেখে ওই ব্যক্তি যেন আপনার উপরে মুক্ত হয়ে সে যেন ইসলামটাকে নিয়ে পজিটিভ একটা চিন্তা ভাবনা করে, এক পর্যায়ে সে ইসলামটা গ্রহণ করে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা শুনে খুশি হবেন, এখন প্রতিদিন গোটা পৃথিবীতে ওয়াইসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই 2024 সালের রিপোর্টও প্রতিদিন 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এরা এমনি হচ্ছে না, এরা আমার নবীজির আদর্শ দেখেছে, এরা আমার নবীজির জীবনী দেখেছে, এরা কুরআনুল কারীম গবেষণা করেছে, এরা কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামের সৌন্দর্য দেখে তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কুরআনুল কারীমের কাছে আজকে বিজ্ঞানীরা ফেল, কোরআনের কাছে বিজ্ঞানীরা 100% ফেল। কোরআনের ভুল তারা ধরতে পারেনি। 2010 সালেও তারা বলেছিল আমরা কোরআনে 20% গবেষণা করে দেখেছি, কোরআনে ভুল পাই নাই। 80% গবেষণা করে দেখেছি, কোরআনে ভুল পাই নাই। বাকি 20% গবেষণা করলে আমরা ভুল পাবো, এই আশা আমাদের আছে, এই বিশ্বাস আমাদের আছে। এই আশা নিয়ে তারা বাকি 20% গবেষণা শুরু করলেন। 2020 সালে তারা রিপোর্ট তৈরি করলেন, না, কোরআনুল কারীমের বৈজ্ঞানিকভাবে আমরা রিসার্চ চালিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ করেছি, বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত রিসার্চ করেছি। খোদার কসম, ওই সৃষ্টিকর্তার কসম,
আমরা এ পর্যন্ত কুরআনুল কারীমের একটা নক্তারও বেশ কম খুঁজে পাই নাই। তারা বলছেন কোরআনের কাছে যখন আমরা ফেল, তাহলে নবীজির আদর্শ নিয়ে আমরা গবেষণা করে দেখি, নবীজির হাদিস নিয়ে গবেষণা করে দেখি। নবীজির হাদিসের মধ্যেও যদি কোনো ভুল পাই, তাও তো অন্তত মুসলমানদেরকে দুর্বল করতে পারবো, মুসলমানদেরকে ঘায়েল করতে পারবো, মুসলমানদেরকে অপমানিত করতে পারবো। মুসলমানদেরকে দুর্বল করা যাবে? নবীজির হাদিসের মধ্যে কোনো ভুল আছে? নবীজির কথার মধ্যে কোনো ভুল ছিল? কি অবাক করা বিষয়, আপনারা অবাক হয়ে যাবেন। কোরআনের কাছে তো ফেল তারা, পরে নবীজির আদর্শ নিয়ে গবেষণা করতে গিয়ে, নবীজির জীবনী নিয়ে গবেষণা করতে গিয়ে, নবীজির হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে ওরা বলছে এমনও কিছু হাদিস আমরা পেয়েছি আমাদেরকে জায়গায় কালেমা পড়ায় মুসলমান বানাইছে, উঠারও সুযোগ দেয় নাই। আমি আপনাদের কাছে এরকম কয়েকটা হাদিস শোনাবো, যে হাদিসগুলো গবেষণা করে বর্তমান সবচেয়ে বেশি বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। শুনতে রাজি আছেন তো? কষ্ট হবে না তো? ঘন্টাখানি সময় দেওয়া যাবে তো? মোটামুটি ঘন্টাখানি হয়ে গেল, আধা ঘন্টা পার হয়ে গেছে। তো আর অল্প সময় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনি একটু মনোযোগ দেন। আমি বলছি আজকের আলোচনা থেকে আপনার ঈমানটাকে আল্লাহ পাক বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আমার নবীজি কেমন ছিলেন, আমার নবীর কথা কেমন ছিল, আমার নবীর আচার ব্যবহার কেমন ছিল। আমি বলেছি প্রথম নম্বর নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদের উপরে আমাদের নবী। দ্বিতীয় নম্বর নিয়ামতের নাম কি বলেছি? কোরআন। এই দুইটা নিয়ামত সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। যেহেতু কমিটির ভাইরা নবীজি সম্বন্ধে কিছু বলতে বলেছেন, এই জন্য আমি এটা আগে নিলাম। এরপর কোরআন থেকে আরেকটু কথা বলি। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিই, আপনাদের জন্য দোয়া করে এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। জোরে করে আমিন। আপনারা খুব ভালো মানুষ, আমি আগে ওখানে আসছিলাম। আপনাদের এলাকার হালুয়াঘাটের শ্রোতা অনেক ভালো, অনেক ভালো শ্রোতা আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে ওয়াজ করে একটা মজা পাওয়া যায়। কি মজা জানেন? আপনারা বক্তার কথার সাথে আওয়াজ দেন, বক্তার কথার সাথে কথা বলেন। অনেক জায়গায় গেলে পরে কিছু কৃপণ শ্রোতা পাওয়া যায়, ভাই দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে, কয় হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে গেলেও মারা যাবেন, দাফন কাফন হবে, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। তো এইরকম শ্রোতার মাঝে আর ওয়াজ করা যায় না। আপনাদের এলাকায় কৃপণ আছে কি? ওইখান থেকে তো এখানে বেশি দূর না, কাছে না? কাছে না? কোন দিক? এই দিক তো, খুব কাছেই তো। তো ওইখানে আমি কৃপণ পাই নাই। আপনাদের এলাকায় কৃপণ আছে? কৃপণ চেনেন আপনারা? মানে এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, ওর এক ব্যাগ রক্ত লাগবে, কিন্তু রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দিয়ে কয়, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কৃপণকে, তোর মাথা খারাপ? আমি ভাতই ঠিক মতো খাই না, আর তোকে আমি রক্ত দেবো? আমি সেই পেলে আর কয় না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, যে কোনো কায়দায় তোকে দিতেই হবে। কৃপণ কোনোভাবে রাজি হয় নাই, ও কোনোভাবে ছাড়ে নাই। জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবিত নিবে 3 ব্যাগ রক্ত নিয়ে নিচ্ছে। ও কানতেছে, আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল। কয় সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিচ্ছি। ও কয় মিয়া, এক ব্যাগ দিলেই মানুষ দুর্বল হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না, আর আপনি আমার থেকে 3 ব্যাগ নিলেন। আমি গরিব মানুষ, আমার কামলা দিয়ে সংসার চলে, আমি দিন আনি দিন খাই, একদিন কাজ না করলে আমার সংসারের মানুষ না খেয়ে থাকে, আর আপনি 3 ব্যাগ নেওয়ার পরে বলছেন সব নেই নেই। শোন, আমি জানি তুই কাজকর্ম করতে পারবি না, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, তোর রক্ত পেয়ে আমি খুশি, আমি তোর রক্ত পেয়ে তোকে কিছু হাদিয়া দিচ্ছি। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দিয়ে ওর হাতে দিয়ে ডাক দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকার চেক দেখে ডাক দিয়ে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেব। ও তো মারা যাওয়ার কথা, ও তো বিছানায় শায়িত হয়ে যাওয়ার কথা। কয় না, আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। কয় না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। কি রক্ত লাগবে? কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেন, এই বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে, খুব আশা নিয়ে, কমপক্ষে আজকেও আমাকে 2 লক্ষ টাকা দিবে। কিন্তু ধনী লোকটা এসে তাকে হাদিয়া চেক বের করার বদলে 2 টাকার নোট বের করছে 5টা, 3টাই সিরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে, কমিয়া ফাইজলামা করেন, গতবার দিলেন 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সেই হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিয়েছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সিরা। ধনী লোকটা ডাক দেখে, কৃপণের মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্তও ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আর ধনী নেই, তোর মতোই কৃপণ হয়ে গেছে আমি। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি কি ইচ্ছা করলেও তোকে 3 লক্ষ দিতে পারি? এই 10 টাকা বের করছি, তাই তো আমার জুলুম হয়েছে। বিশ্বাস করে এইরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, তখন শ্রোতাদের কার্পণ্য মনোভাব দেখে বক্তাও কৃপণ হয়ে যায়। ও আধা ঘন্টা কথা বলতে বক্তার গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা বাইলে, হালুয়াঘাটের মতো শ্রোতা বাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ,
তুমি ভয় পায় না, এতক্ষণ করবো না, আপনাদের বিরক্ত হওয়ার আগেই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করে, যেরকম আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আমি আমার নবীজির জীবনী থেকে আমি আপনাদেরকে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরুভূমির প্রান্তরে জন্ম নেওয়ার পরেও তার জবান দিয়ে এমনও কিছু হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসগুলো বর্তমান বিশ্বের জামানায়, বর্তমান তথ্য প্রযুক্তির জামানায়, বর্তমান বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার জামানায় বিজ্ঞানীরা যখন রিসার্চ করতেছেন, তারা গবেষণা করে বলেন 1450 বছর আগে যেই জামানায় ছিল না কোনো তথ্য প্রযুক্তি, যেই জামানায় ছিল না কোনো সায়েন্স ল্যাবরেটরি, যেই জামানায় ছিল না কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি, ওই জামানায় থেকে একজন মানুষ, সামান্য একজন মানুষ কি করে এত বিজ্ঞান ভিত্তিক কথা বলতে পারে? তারা বলছেন এটা কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের আদর্শ হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের ব্যবহার হতে পারে না। নিঃসন্দেহে তিনি আল্লাহ পাকের ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো কিতাব, পাঠানো দূত, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো নবী। অতএব উনি যে ধর্ম প্রচার করছে, ওনার ধর্মটাই সত্য ধর্ম। দেরি নয়, বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীর উপরে নাজিল হওয়া সব মুজিজা, সব পাওয়ার এখনো পর্যন্ত একই রকম আছে। আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার নবীর জামানায় পবিত্র কুরআনুল কারীম সহ আল্লাহ পাক আমার নবীর উপরে যত মুজিজা দিয়েছিলেন, কোন মুফাসসির বলছেন আল্লাহ পাক তার নবীকে 4500 মুজিজা দান করেছিল, কেউ কেউ বলছেন না 10,500 মুজিজা ছিল। তবে যত হাজার মুজিজা হোক না কেন, সব মুফাসসির একমত পোষণ করেছেন আমার নবীর উপরে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছিল, সবচাইতে পাওয়ারফুল মুজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এক কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কণ্ঠ তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষেরা প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ নবীজির জামানায় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, কিন্তু তার কিতাবের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষেরা প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কিয়ামত পর্যন্ত একই রকম ভাবে হবে। এই কুরআনুল কারীমের মুজিজা, ক্ষমতা কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআন থেকে তেলাওয়াত করতো, মুসলমান হচ্ছে। আপনারা, আমি তো ছোট মানুষ, আমার হাতে শুধু আমার ওয়াজ শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শত শত মানুষ প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় আলেম ওলামাদের হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেন? কুরআনুল কারীমের মুজিজা একই রকম নবীর জামানায় যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে বলে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে বলে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম শোনেন, কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম পৃথিবীর জমিনে শুধুমাত্র অন্যতম একটা মাত্র কিতাব। আপনার কারি আব্দুল বাসিতের নাম শুনছেন? ওনাকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আচ্ছা তুমি যে কোরআন তেলাওয়াত করো আর তোমার তেলাওয়াত শুনে মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসে, তোমার তেলাওয়াত শুনলে মানুষেরা চাতক পাখি নেই তাকিয়ে তাকিয়ে তোমার কোরআনের কথাগুলো শোনে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো পৃথিবীর জমিনে তো আমরা জানি অন্যান্য নবীদের উপরেও বিভিন্ন কিতাব আসছিল, কিন্তু ওই সমস্ত কিতাবের তেলাওয়াত শুনে আমরা দেখি না যে কোনো ধর্ম মানুষ গ্রহণ করে নেয়। যার যার ধর্ম, যার যার কিতাব তেলাওয়াত শুনে ওই ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। কিন্তু তোমার কিতাব কেমন বলো, তোমার কিতাবের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারি আব্দুল মাসিদ একটা কথা বলেছিল, শোনো, এটা হলো আল্লাহ নবীর উপরে পাঠানো একটা শ্রেষ্ঠ মুজিজা। এই মুজিজার কিতাব, এই মুজিজার কিতাব এর পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা কমে যাবে না। এটা নবীর জামানায় যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। এটা নবীর হাতেও কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখনো মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল বলতো, দেখো ও পাগল, ওর কাছে যাও না, ও কিন্তু পাগল, ওখানে পাগল বসে আছে, ওর কাছে যাও না তোমরা। বিদেশিরা বলতো, আচ্ছা পাগলের আবার অ্যাডভাইস হয়, এবার কেমন পাগল? যদিও না যাইতো, বাধা দেওয়ার কারণে আরো বেশি বেশি যায় সেখানে। কারণ বাধা দেওয়া জিনিসের প্রতি একটা আকৃষ্ট থাকে, আগ্রহ থাকে, ঠিক কিনা বলেন? যে জিনিসের প্রতি যত বাধা, ওই জিনিসের প্রতি তত বেশি আগ্রহ। আপনারা দেখেছেন করোনার সময় আমাদের সরকার ঘোষণা করছিল যে তোমরা মসজিদে যাবে না, খুব বেশি হলে 5 জন, খুব বেশি হলে 7 জন থেকে 8 জন থেকে 10 জন, এর উপরে কেউ মসজিদে যাবে না। যেই মসজিদের লোক হইতো 2 জন, ও যখন বলে দিয়েছে 10 জনের বেশি যাওয়া যাবে না, জীবনেও মসজিদে যায় নাই যারা নামাজের ওয়াক্ত হলে মুয়াজ্জিনের ভূমিকায় পালন করে তারা, ঠিক কিনা বলেন? তার মানে বাধা দেওয়া জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশি। বর্তমানে আপনারা দেখেছেন বিভিন্ন আলেম ওলামাদেরকে বাধা দেওয়া হয়েছিল কোরআনে তাফসীর করার জন্য, তাফসীর করতে দেওয়া হয় নাই, কাউকে জেলখানায় ঢোকানো হয়েছিল, কাউকে দেশ ছেড়ে বিদেশে পাঠানো হয়েছিল। এখন এক একজন আলোচকের মাহফিলে 20 লক্ষ, 25 লক্ষ, 15 লক্ষ লোক পর্যন্ত মানুষ হয়ে যাচ্ছে।
ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিল ছিল গতকালকে আপনার যশোরে, তার 2 দিন আগে মাহফিল ছিল আল্লামা মামুনুল হকের ওই যশোরে একই স্টেজে। আপনারা দেখেছেন 20 লক্ষ পর্যন্ত মানুষ হয়েছে, এটা গবেষকদের ধারণা। এত জনপ্রিয়তা মামুনুল হকের হইলো কেমনে? এত জনপ্রিয়তা ডক্টর মিজানুর রহমান আজহারীর হইলো কেমনে? যখন তাদের উপরে এদেশের সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কাউকে জেলখানায় ভরে দিয়েছিল, কাউকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, তখন এই যুবকেরা এদেশের প্রাণপ্রিয় তাওহীদি জনতারা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কি না? তার মানে বাধা দেওয়া জিনিসের প্রতি আগ্রহটা বাড়ে বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য যখন বাধা দিয়েছে, কালেমা তারা বলছেন যে যাইও না, পাগল। বলে পাগল আবার কেমন? যার সাথে বাধা দেওয়া হয়, অ্যাডভাইস করা হয়, গিয়ে নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কারি আব্দুল বাসিত বলে, শোনো, এটা হলো সেই মুআজিজা। সাংবাদিক বলে, তোমরা তো মুআজিজার কথা বলো, কিন্তু এটা কি চোখে দেখা যায় নাকি তোমরা অন্ধভাবে বিশ্বাস করো? চোখে দেখা যায় না মানে? এই কুরআনুল কারীমের মুআজিজা আমার নিজের চর্মচক্ষু দিয়ে আমি হাজার হাজার বার দেখেছি। সুবহানাল্লাহ, হাজার হাজার বার। কেমনে? উনি বলো, তোমাকে একটা মুআজিজার কথা আমি শুনাই। যেদিন আমার কুরআনুল কারীমের মুআজিজা শুনে, আমার কুরআনুল কারীমের মুআজিজা দেখে, আমার একটা মাহফিলে, একটা সেমিনারে, আমার একক হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাংবাদিক অবাক, বলো কি, এটা কি সম্ভব? এটাও বিশ্বাস করতে হবে একদিন 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? বলছে হ্যাঁ, এটা আমার কুরআন দ্বারা সম্ভব। বলছে কেমনে? বলছে আমাকে মিশরের জমিন থেকে আমাকে একবার পাঠানো হলো রাশিয়ার জমিনে। আমার প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের বললেন, তুমি রাশিয়ায় যাও, কুরআন তেলাওয়াত করো। ওখানে গিয়ে তেলাওয়াত করতে পারলে বিভিন্ন ধর্মের কিতাবের উপর থেকে একটা প্রতিযোগিতা হবে। তুমি যদি কুরআন থেকে তেলাওয়াত করতে পারো, আমি জানি তোমার যে কণ্ঠ, তোমার যে তেলাওয়াতের ধাস, তাতে তুমি বিজয় হবে। আর তুমি বিজয় হলে ইসলামটা বিজয় হবে। আর তুমি যদি বিজয় অর্জন করে দেশে ফিরে আসতে পারো, আমি মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সর্বোচ্চ সম্মাননা দিয়ে তোমাকে দেশে বরণ করে নেব। এই কথা থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো কোন দেশের সরকার, কোন দেশের নাগরিক যখন বিদেশে গিয়ে কোনো কিছু অর্জন করে, তখন ওই দেশের সরকারের উপর দায়িত্ব হয় তাকে কিছু সম্মান দেওয়া। ঠিক কিনা বলে? আর এই অর্জনটা যদি হয় মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মাধ্যমে, তাহলে ওই দেশের সরকারের উপরে ওয়াজিব হয়ে যায় ওই হাফেজে কোরআনকে সর্বোচ্চ সম্মান দেওয়া। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন আমার বাংলাদেশের ইতিহাস, আমার বাংলাদেশের পরিবেশ। গত 16 বছরের কথাই যদি আমি বলি, এই বাংলাদেশ থেকে শত শত কোরআনের হাফেজ বিদেশ থেকে ফার্স্ট পুরস্কার চ্যাম্পিয়ন হয়ে বাংলা জমিনে পা রেখেছে। আপনারা কয়জনের খবর জানেন? 3-4 জনের খবর আপনারা জানেন। ওই হাফেজ সালেহ আহমেদ তাকরিমের খবর জানেন, হাফেজ নাজমুল সাকিবের কথা জানেন, হাফেজ জাকারিয়ার কথা শুনেছেন, হাফেজ বশির আহমেদের কথা শুনেছেন, হাফেজ ফাজিল রাব্বি আদেলের কথা জানেন। এই কয়েকজন বেশি ভাইরাল হয়েছিল বলে আপনারা তাদের খবরগুলো আপনার কানে গেছে। কিন্তু হাজার হাজার শত শত হাফেজ কোরআন বিজয় অর্জন করে বাংলার জমিনে এসেছে, এটা নিয়ে কোন সাংবাদিক নিউজ প্রকাশ করে নাই। কথা কোন ঠিক কিনা? অথচ আমার দেশের ক্রিকেটাররা যখন এদেশের কোটি কোটি টাকা নষ্ট করে বিদেশে যায়, এ পর্যন্ত একটা বিশ্বকাপ আমাদেরকে উপহার দিতে পারে নাই। আর ওরা যখন হেরে এসে বাংলার জমিনে পা রাখে, আমার দেশের সুশীল সমাজেরা, আমার দেশের হলুদ মিডিয়া সাংবাদিকেরা তাদের পিছনে লাইন ধরে, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন হাফেজরা যখন একটা দুইটা দেশকে নয়, শত শত দেশকে পিছনে ফেলে, কিছুদিন আগে ওই 121টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলার জমিনে পা রাখলেন, একটা সাংবাদিকও তার পিছনে গেলেন না তাকে শুভেচ্ছা জানানোর জন্য। যে দেশে গুণীর কদর হয় না, ওই দেশে গুণী বেশি দিন জন্ম নেয় না। বিগত 16 বছর এই গুণীর কদর হয় নাই। বিগত 16 বছর হাফেজে কোরআনকে কোনো মর্যাদা দেওয়া হয় নাই। শুধু অপমানিত আর লাঞ্ছিত আর অবহেলিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে হাজারো স্থাপনা হয়েছে, হাজারো বিভিন্ন স্থাপনা উদ্বোধন হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তোবা কোরআন হাফিজদেরকে নিয়ে তাদেরকে তেলাওয়াত করে করে এই স্থাপনাগুলো উদ্বোধন করা হবে। আমার গতকালকে প্রোগ্রাম ছিল রাজবাড়ি প্রোগ্রাম। ওখান থেকে খুব বেশি দূর নয়, পদ্মা সেতু। আমি ওনাদেরকে বলেছি, ভাই আপনাদের এই পদ্মা সেতু যখন উদ্বোধন হয়েছিল, তখন আমি এককভাবে আশা করেছিলাম, হাজার হাজার মানুষ আশা করেছিল, আমি এককভাবে আশা করেছিলাম এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়, ওই দিন অন্তত একজন আন্তর্জাতিক মানের কোরআনের হাফেজকে ডেকে নিয়ে এসে, যেহেতু আমার বাংলাদেশি তারা, তাকে দিয়ে এই পদ্মা সেতুকে উদ্বোধন করা হবে তেলাওয়াতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এটা আমি চাইছিলাম, এককভাবে আমার এটা চাওয়া ছিল। কিন্তু ওই দিন কোরআন তেলাওয়াত হয়েছিল, আপনারা জানেন। সিস্টেম মেইনটেইন করার জন্য কোরআন তেলাওয়াত হয়েছিল। কোরআন তেলাওয়াত করেছিল যিনি কোরআন তেলাওয়াত করেছিল, ওনার ব্যাপারে নাই বা বললাম। কিন্তু উনি যখন তেলাওয়াত করতেছিল, প্রতিটা আয়াতে ভুল, প্রতিটা শব্দে ভুল, প্রতিটা অক্ষরে ভুল, প্রতিটা মাখরাজে ভুল। মনে হচ্ছিল নতুন করে মনে হয় তার উপরে কোরআন নাজিল হচ্ছে। আউযুবিল্লাহ বললেন না? গোটা বিশ্ব দেখেছে আর হেসেছে যে এইটাই নাকি হাফেজে কোরআনদের দেশ। তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এতদিন তাদের মূল্যায়ন হয় নাই, এখন মূল্যায়ন করার দরকার আছে না নাই?
এখন মূল্যায়ন করার দরকার আছে না নাই? প্রতিটা প্রাইমারি স্কুল থেকে একজন করে হাফেজে কোরআনকে এখন নিয়োগ দিতে হবে। এতে কি হবে? একজন কোরআনের হাফেজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর ওই প্রাইমারি স্কুলে ছোট ছোট সন্তানরা বিশুদ্ধ হবে, ছোট থেকে কোরআন তেলাওয়াত শিখবে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট থেকে যখন বিশুদ্ধ হবে কোরআন তেলাওয়াত শিখবে, ও বিশুদ্ধ হবে নামাজ শিখবে, ও বিশুদ্ধ হবে ইসলাম শিখবে, ও বিশুদ্ধ হবে রোজা শিখবে, ও বিশুদ্ধ হবে হজ শিখবে। এমন কেউ যদি ডাক্তারও হয়ে যায়, ও যদি ইঞ্জিনিয়ারও হয়ে যায়, ও যদি ব্যারিস্টারও হয়ে যায়, এর বাবা মারা গেলে বিশুদ্ধ হবে নিজের